হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো মনে আসা অতিরিক্ত চিন্তাভাবনাকে কিভাবে দূর করবেন। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকেন, আর তারা ভাবতে থাকেন এই দুশ্চিন্তা বা চিন্তাভাবনার মধ্যে থেকে কিভাবে নিজেকে দূর করব। আরও এক শ্রেণীর মানুষ আছেন যারা জীবনে অর্থ খুঁজতে গিয়ে নিজের শান্তিটাকে হারিয়ে ফেলে। তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন, তাহলে বৌদ্ধ সন্ন্যাসী এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক সময় একটি গ্রামে বাস করতেন এক বৌদ্ধ সন্ন্যাসী। তার ধ্যান, জ্ঞান এবং উপদেশের জন্য দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত। সেই গ্রামের নাম ছিল শান্তিপুর, এবং এই গ্রামটি ছিল সবুজে ঘেরা ও শান্তিতে পরিপূর্ণ। সেই গ্রামের মানুষদের কাছে বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন একজন ভগবানের মতো। তার উপস্থিতি সবার মনের শান্তি ও সুখ এনে দিত। সেই বৌদ্ধ সন্ন্যাসী ছোটবেলা থেকেই জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি গ্রামের প্রাচীন গাছতলায় বসে ধ্যান সাধনা করতেন এবং প্রকৃতির সাথে একান্ত হতেন। গ্রামের মানুষরা তাকে খুব ভালোবাসতেন এবং সম্মানও করতেন। তার বুদ্ধিমত্তা এবং জ্ঞান ছিল অসাধারণ। তিনি সবসময় সকল মানুষের মঙ্গল কামনা করতেন এবং তাদেরকে সঠিক পথে চলার উপদেশ দিতেন। এইভাবেই সেই বৌদ্ধ সন্ন্যাসীর সাথে সেই গ্রামের মানুষজন খুশি খুশি দিন কাটাতে লাগলেন। একদিন শান্তিপুর গ্রামে এক যুবক এলেন, যার নাম ছিল রামলাল। রামলাল শহরের এক ধনী পরিবারের ছেলে ছিলেন, কিন্তু তার মনে ছিল চরম অশান্তি। তিনি সবসময় খুঁজছিলেন জীবনের সত্যিকারের অর্থ এবং শান্তি। শহরের বিলাসী জীবন তাকে কোনো আনন্দই দিতে পারেনি, বরং তাকে আরও অস্থির করে তুলেছিল। তাই তিনি একদিন সিদ্ধান্ত নিলেন গ্রামে গিয়ে একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছ থেকে জীবনের সত্যিকারের অর্থ শিখবেন। এই ভেবে সেই যুবক গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। পথে যেতে যেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও অবশেষে সেই যুবক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে পৌঁছালেন। আর বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে বললেন, গুরুদেব, আমার নাম রামলাল। আমি শহর থেকে আসছি। আমি জীবনে শান্তি খুঁজছি, আমি জীবনে অর্থ খুঁজছি। শহরের জীবনে আমি ক্লান্ত হয়ে পড়েছি গুরুদেব। আপনি যদি আমাকে কিছু উপদেশ দেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। সেই যুবকের এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বললেন, রামলাল, তুমি খুব ভালো করেছো এখানে এসে। সত্যিকারের শান্তি খুঁজতে হলে তোমাকে নিজের মনকে পরিষ্কার করতে হবে এবং প্রকৃতির সাথে একান্ত হতে হবে। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং নিজেকে চিনতে পারা। এরপর সন্ন্যাসী তাকে প্রতিদিন ধ্যান এবং যোগব্যায়ামে অনুশীলন করতে বললেন। রামলাল বৌদ্ধ সন্ন্যাসীর এই উপদেশ মেনে নিলেন এবং প্রতিদিন সন্ন্যাসীর সাথে ধ্যান করতে শুরু করলেন। প্রথম প্রথম তার মন অনেক অস্থির ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলাতে পারল এবং তার মধ্যে এক ধরনের শান্তি অনুভব করতে লাগলো। কিছুদিন পর বৌদ্ধ সন্ন্যাসী রামলালকে একটি পরীক্ষা দিতে বললেন। তিনি বললেন, তুমি কিছুদিন এই গ্রামের মানুষদের সেবা করো, তাদের সুখ দুঃখের সাথে একান্ত হবে, তাদের সমস্ত কাজে সাহায্য করবে এবং দেখবে এতে তোমার মনটা কতটা শান্ত হয়। রামলাল বৌদ্ধ সন্ন্যাসীর কথা মেনে নিলেন এবং গ্রামের মানুষের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের ছোট ছোট কাজগুলিতে সাহায্য করতেন, মানুষের আপাত বিপদে পাশে দাঁড়াতেন, কাউকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতেন। এইভাবে বিভিন্ন বিষয়ে গ্রামের মানুষদের সুখ দুঃখের সাথে একান্ত হয়ে তিনি এক নতুন অভিজ্ঞতা লাভ করলেন। তার মধ্যে এক ধরনের শান্তি এবং সন্তুষ্টি অনুভব হলো, যা আগে কখনো হয়নি। কিছুদিন পর রামলাল বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে বললেন, গুরুদেব, আমি এখন বুঝতে পেরেছি যে সত্যিকারের শান্তি কেবল নিজের জন্য নয়, বরং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করাতেই পাওয়া যায়। আমার মধ্যে এখন এক ধরনের আনন্দ এবং শান্তি অনুভব হচ্ছে, যেটা আমি আগে কখনোই পাইনি।
বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বললেন, রামলাল, তুমি একদমই সত্যি কথা বলছো। জীবনের প্রকৃত অর্থ হলো অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং নিজেকে চিনতে পারা। তোমার মধ্যে এখন যে শান্তি ও অনুভূতি হচ্ছে সেটা প্রকৃত শান্তি। এরপর রামলাল বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে শহরে ফিরে গিয়ে তার পরিবারের সাথে দেখা করলেন। তারপর তিনি পরিবারের সকলকে এই শিক্ষাগুলি ভালোভাবে বুঝিয়ে বললেন এবং তাদেরকে জীবনের সত্যিকারের অর্থের সম্পর্কে জানালেন। তার পরিবারও এই শিক্ষাগুলি মেনে নিয়ে তাদের জীবনে প্রয়োগ করতে শুরু করলো। তারা দেখলেও তাদের জীবনেও এক ধরনের শান্তি এবং আনন্দ এসেছে। তো বন্ধুরা, রামলাল শহরে ফিরে গিয়ে তার জীবনের পথে চলতে লাগলো, কিন্তু তার মনে ছিল বৌদ্ধ সন্ন্যাসীর শিক্ষাগুলি। তিনি সেগুলি মেনে চলতেন এবং অন্যদেরকেও সেগুলো শেখাতেন। তার জীবনে এক নতুন অর্থ এবং উদ্দেশ্যপূর্ণ হলো। ওই বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন এক প্রকৃত গুরু, যিনি তার শিক্ষার মাধ্যমে মানুষের জীবনে আলোর মশাল জ্বালিয়েছিলেন। তার জীবন এবং শিক্ষাগুলি আমাদের শিখিয়ে যায় যে সত্যিকারের শান্তি এবং আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই পাওয়া যায়। এই গল্পটি আমাদের অনুপ্রাণিত করে এবং শিখিয়ে যায় যে জীবনের প্রকৃত অর্থ খুঁজতে হলে আমাদেরকে নিজের মনকে পরিষ্কার করতে হবে এবং প্রকৃতির সাথে একান্ত হতে হবে। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যদি আমরা অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করি এবং সত্যিকারে আনন্দ খুঁজতে চেষ্টা করি, তবে আমরা অবশ্যই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাব। বৌদ্ধ সন্ন্যাসী শিক্ষাগুলি আমাদের জীবনের সত্যিকারের অর্থ এবং উদ্দেশ্য খুঁজতে সাহায্য করে। তার জীবনের উদ্দেশ্যগুলি আমাদের শিখিয়ে যায় যে জীবনের প্রকৃত সুখ এবং শান্তি কেবল নিজের জন্য নয়, বরং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মধ্যেই পাওয়া যায়। এইভাবে আমরা জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পেতে পারি এবং নিজেদেরকে আর অন্যদেরকেও সুখী করতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।